তার যে ব্যক্তি অধিকার, তার বাক অধিকার, কথা বলার অধিকার, তার মর্যাদা, এটা হরণ করতে পারে, তাকে গুম করতে পারে, কি তাকে এক্সট্রা জুডিশিয়াল কিলিং করতে পারে। এই যা যা কিছু আমরা সাফার করেছি এই ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে, এটা যেন রাষ্ট্র কখনোই করতে না পারে, এরকম রাষ্ট্র একটা গঠন করাটা হলো আমাদের লক্ষ্য। এই অর্থে এটাকে আমরা বলি গণ অভ্যুত্থান, এবং সেই অর্থে এর মধ্যে একটা বৈপ্লবিক উপাদান রয়েছে। কিন্তু যদি আমরা বলি যে এই বিপ্লবের পরে আমরা সমাজতন্ত্র কায়েম করব, তাহলে কিন্তু এই বিপ্লব সেই বিপ্লব না। কারণ এই বিপ্লবের উদ্দেশ্য হলো আজকে এই লুটেরা মাফিয়া শ্রেণী যারা আমাদেরকে বিনিয়োগে যেতে দিচ্ছে না, মানে আমাদের সত্যিকারের একটা উদ্যোক্তা শ্রেণী গড়ে উঠতে দিচ্ছে না, আমাদের টেকনোলজি ট্রান্সফারের সহায়তা করছে না, আমাদের বেকার সমস্যার সমাধান করছে না, আমাদের অর্থনৈতিক উন্নতিকে একটা দ্রুত বেগে বিকশিত করবার তারা আমাদেরকে সহায়তা করছে না, আমাদেরকে চিরকাল গরিব রাখতে চায়, চিরকাল চায় আমাদের ছেলে মেয়েগুলা মালয়েশিয়া গিয়ে মরুক ওই যে সাপের কামড় খাইয়া, আর আপনার ইয়েতে গিয়ে সৌদি আরবে গিয়ে মরুক আপনার মরুভূমিতে খাইটা। এই যে শ্রেণী, এই শ্রেণীকে উৎখাত করা কিন্তু আপনার এই গণ অভ্যুত্থানের লক্ষ্য। মানে এই মাফিয়া লুটেরা শ্রেণী যারা দেশকে লুটপাট করতেছে এই ৭২ সালের পর থেকে, বিশেষত আপনার ৭৫ সালের পর থেকে একটা নিউ লিবারেল ইকোনমি গড়ে উঠতেছে, একটা গ্লোবালাইজেশনের মধ্যে বাংলাদেশকে একটা কলোনি বানাইছে, মানে আপনার বহুজাতিক কোম্পানির কলোনি বানা দিচ্ছে। এটাকে সরাই দিয়ে সত্যিকারের যারা উদ্যোক্তা আমাদের সমাজে, যাদের কন্ট্রিবিউশন আছে, টেকনোলজি যারা ডেভেলপ করছে, বিজ্ঞানকে তারা নিয়ে আসতেছে, যারা আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা করতে পারে, তারা যারা শ্রমিককে শোষণ করে না, শ্রমিককে মাসের শেষে বেতন দেয় বা পারলে সপ্তাহে সপ্তাহে মিটিয়ে দেয়, এই শ্রেণীকে সামনে নিয়ে আসা, এদের সঙ্গে জনগণের একটা মৈত্রী, তার সঙ্গে সৈনিকের মৈত্রী, এই তিনটা মৈত্রী মিলিয়ে দ্রুত বেগে বাংলাদেশকে আজকে ইউরোপের সমান কি মার্কিন যুক্তরাষ্ট্রের সমান একটা অর্থনীতিতে পরিণত করা। যদি তাও না আমরা না পারি, নিজের পক্ষে মালয়েশিয়ার মতন একটা জায়গায় পৌঁছে যাওয়াটা আমাদের হলো লক্ষ্য। এটা করতে হবে ৫-৬ বছরের মধ্যে। এইটা হলো গণ অভ্যুত্থানের মূল লক্ষ্য। তো এটা যদি আমার জনগণ বুঝে যায়, তাহলে সে বুঝবে যে কেন সে গণ অভ্যুত্থানটা করলো, কেন সে জানটা দিয়ে, কেন সে পঙ্গু হয়ে বসে থাকবে ছেলেগুলো আমাদের এখন, ঠিক না? এই কারো হাত নাই, কারো পা নাই, কারো চোখ নাই। তো এই ছেলেগুলো এটার জন্যই আপনাকে এই বন্ধুকে বুলেটের সামনে জীবন দিচ্ছে, ঠিক আছে না? তো এটা যদি আমরা বুঝি এই গণ অভ্যুত্থানের লক্ষ্যটা কি, পরিষ্কার লক্ষ্যটা কি, তাহলে কিন্তু জনগণ বুঝবে যে এটা আমরা কি করে করব, আমাদের কথাটা তারা তাড়াতাড়ি বুঝবে। এই জন্য বিপ্লব কথা কেন বলি না আপনাকে বলি, কারণ অনেক সময় লোকে বিপ্লব বলে বামদের পুরনো যেসব অপকর্ম, এটা তো আমরা জানেন, আপনি সমালোচনা করেন, এদের এই অপকর্মের কারণে এরা কখনোই জনগণের কথা চিন্তা করে না। জনগণের দাবিটা কি, তার ইচ্ছেটা কি, তার অভিপ্রায়টা কি, যদি অভিপ্রায়টাকে সামনে নিয়ে আসে, তাহলে এটাই কিন্তু জনগণ চায়। সে একটা ভালো অর্থনীতি চায়, ভালো ইকোনমি চায়, সে একটা চাকরি চায়। আপনি এখানে কোটা সংস্কার, চাকরি চাচ্ছে ছেলেমেয়েরা, বেকার হয়ে যাচ্ছে, মুদ্রাস্ফীতি তারা চায় না, একটা ভালো একটা অর্থনীতি ব্যবস্থা চায়, ব্যাংক লুট হয়ে যাচ্ছে, এটা বন্ধ করতে চায়। এটাকে হলো গণ অভ্যুত্থানের লক্ষ্য। সমাজতন্ত্র কায়েম আমাদের এই বিপ্লবের বা এই গণ অভ্যুত্থানের উদ্দেশ্য না বলে আমরা বিপ্লব শব্দের ব্যবহার না করাটাই ভালো। যদি আমরা সমাজতান্ত্রিক পথে যাইতে পারি, একটু বেশি সোশ্যাল ওয়েলফেয়ার বাড়াইতে পারি, আমাদের স্বাস্থ্য, শিক্ষা, এসব ক্ষেত্রে যদি আমরা জনগণের প্রতি বেশি দরদি হতে পারি, তাদের জন্য বেশি সুযোগ বাড়ি করতে পারি, শিক্ষাতে বেশি সুযোগ বাড়ি করতে পারি, আমাদের ছেলেমেয়েরা যাতে ভালো করে শিক্ষা পেতে পারে, এটা আমরা যত বেশি করতে পারি তত আমাদের লাভ। কিন্তু মূল উদ্দেশ্য হচ্ছে যে আমাদের অর্থনীতিকে শক্তিশালী করা, কার বিপরীতে, বহুজাতিক কোম্পানিগুলোর বিপরীতে। এই বিল গেটস আছে, জুকারবার্গ আছে, এই বড় বড় কোম্পানি, অল্প কয়েকটা কোম্পানি সারা দুনিয়া লুটপাট করতেছে, এদের বিপরীতে বাংলাদেশে আমরা যেন একটা অর্থনীতি গড়ে তুলতে পারি। সে অর্থনীতি গড়ে তুলতে হলে আমাদেরকে জনগণকে লাগবে, জনগণকে সকলে মিলে সেই কাজটা করতে হবে। আচ্ছা,